সো হ্যালো এভরিওয়ান, আমরা প্রিভিয়াস ক্লাসে কি করছিলাম? আমরা এই ইকমের ড্যাশবোর্ড বানানোর চেষ্টা করছিলাম এন্ড ড্যাশবোর্ডটা আমরা ইনস্টল করছি সাকসেসফুলি। এখন আমরা কাজ করব কি, আহ, আমরা হচ্ছে বিভিন্ন জিনিস কাজ করবো। সো একটা ড্যাশবোর্ডে সাধারণত কি হয়, অর্থাৎ একটা ই কমার্স ড্যাশবোর্ডে কি হইতে পারে, যে অ্যাডমিন কি করতে পারে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো অ্যাডমিন কি করতে পারে? অ্যাডমিন হচ্ছে প্রোডাক্ট এড করতে পারে, প্রোডাক্ট এড করতে পারে, প্রোডাক্ট ডিলিট করতে পারে, এন্ড সে কি করতে পারে, প্রোডাক্টকে আপডেট করতে পারে। সো প্রোডাক্ট ক্রিয়েট, প্রোডাক্ট ডিলিট, প্রোডাক্ট আপডেট, প্রোডাক্ট রিড। সো এটা হচ্ছে একটা কাজ। সো আমাদেরকে অ্যাডমিন বানানোর আগে আমাদেরকে আগে চিন্তা করতে হবে যে প্রজেক্ট আর্কিটেকচারটা কেমন, এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো প্রজেক্ট আর্কিটেকচারটা প্রথমে চিন্তা করে তারপরে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। সো এই জিনিসটা করার জন্য আমরা প্রথমে একটা জায়গায় চলে যাব, যে এই জিনিসটা আমরা আগে ক্লিয়ার করার জন্য যে আমরা আসলে কি শিখতে যাচ্ছি। সো এই জিনিসটার নাম হচ্ছে ড্রয়ার আয়। ড্রয়ার আয়, ড্রয়ার আয় একটা সাইট আছে। তো এখানে তুমি ওয়্যার ফ্রেম ডায়াগ্রাম মানুষ তৈরি করে, বিভিন্ন টাইপের ওয়্যার ফ্রেম ডায়াগ্রাম তৈরি করে। তুমি বড় বড় প্রজেক্ট যখন তুমি করবা, তখন আমরা সাধারণত বিভিন্ন টাইপের টুলস ইউজ করি। তো আমরা একটা টুলস ইউজ করলাম যে ইকম ইকম ড্রয়ার আয় ব্ল্যাঙ্ক তৈরি করলাম। এখানে ফ্লো চার্ট ইউজ করা যায়, ক্লাস ডায়াগ্রাম ইউজ করা যায়, বিভিন্ন টাইপের জিনিস ইউজ করা যায়। দেখো বিভিন্ন ফ্লো চার্ট দেওয়া আছে, বিভিন্ন টেমপ্লেটও তুমি চাইলে এখান থেকে বের করতে পারো। বিজনেস, বিজনেসের মধ্যে যে কমার্স টাইপ বিভিন্ন টাইপের ফ্লোচার্ট দেওয়া আছে। সো বেসিকলি ডাটাবেস, কেউ যদি ডাটাবেস ডিজাইন করতে চায় তাহলে ডাটাবেস ডিজাইন, আচ্ছা সফটওয়্যারের ক্ষেত্রে দেখো দেওয়া আছে। ধরো আমরা এরকম একটা টেমপ্লেট আপাতত চুজ করি, ইকম, ওকে সেভ। গুগল ড্রাইভ অথরাইজ, গুগল ড্রাইভকে অ্যাক্সেস করতে বলছে। তুমি গুগল ড্রাইভের অ্যাক্সেসটা দিয়ে দিই আমার। সো এই কাজটাতে আমরা কি করব, আমরা প্রথমে আর্কিটেকচারটা তৈরি করবো। দেখো বিভিন্ন টাইপের একটা আর্কিটেকচার সে আমাদেরকে দিয়ে দিচ্ছে, যে এটা হচ্ছে আমার আহ এটা আমার সামথিং এরকম একটা ড্যাশবোর্ড দিয়ে দিছে, বাট আমার এত কিছু দরকার নাই। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু মিন করে। এই যে এই জায়গার জিনিসগুলোকে সাধারণত মেথড বলে, মেথড মানে ফাংশন। এগুলো হচ্ছে ফিল্ডের নাম, বিভিন্ন টাইপের জিনিস কি করে। তো আমরা কয়েকটা টেবিল বানাবো। একটা টেবিলের নাম আপাতত দিলাম ধরো হচ্ছে এগুলো থাক, এগুলো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তো এগুলো যখন তুমি এসকিউএল করবা তখন এই জিনিসটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট লাগবে, ইম্পর্টেন্ট হিসাবে লাগবে তোমার আর কি। তো যখন আমরা মূলত এখন যেহেতু এগুলা করতেছি না, সেহেতু হচ্ছে আমাদের কিছু জিনিস লাগবে। এটাকে নিয়ে তো এইখানে প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিলে কি কি থাকবে, একটা প্রোডাক্ট টেবিলে কি কি থাকবে? তো প্রোডাক্ট টেবিলে থাকবে হচ্ছে ফিল্ড টাইপ, ফিল্ড টাইপ থাকবে আইডি। একটা প্রোডাক্টের আইডি থাকবে, দ্যাট ইজ ওকে। আইডি কি থাকবে? আইডি থাকবে হচ্ছে স্ট্রিং। ওকে, তো দেখো আইডি স্ট্রিং, ভালো করে দেখলে বুঝতে পারবা যে প্রোডাক্ট টেবিলের আইডি হচ্ছে স্ট্রিং। আমরা এটাকে ফন্ট সাইজ বাড়াইতে পারি। দেন দেন কি থাকবে, একটা হচ্ছে আইডি, আর একটা থাকবে কি, প্রোডাক্টের নেম থাকবে। একটা প্রোডাক্টের অফকোর্স একটা নাম থাকবে, তারপরে প্রোডাক্টের নেম থাকবে, প্রোডাক্টের কি থাকতে পারে, প্রোডাক্টের প্রাইস থাকতে পারে। রাইট, একটা প্রোডাক্টের প্রাইস থাকে, ই কমার্সের একটা প্রোডাক্টের প্রাইস থাকে। দেন কি থাকে, এই প্রোডাক্টটা কোয়ান্টিটি থাকতে পারে, যে কত কোয়ান্টিটির এটা আছে। সো কোয়ান্টিটি, কোয়ান্টিটি কতটা আছে এটা। তারপরে কি থাকতে পারে, যে ডেসক্রিপশন থাকতে পারে একটা প্রোডাক্টের, যে এটা কি কাজ করে না করে এই টাইপের একটা ডেসক্রিপশন তার থাকতে পারে। সো কোয়ান্টিটি দিয়ে আমি বুঝতে পারবো ইন স্টক, আউট স্টক, এই জিনিসগুলো তার আছে কিনা, এই জিনিসগুলো আমি শিখতে পারবো। আমরা মূলত একটা ড্যাশবোর্ড ডিজাইন করি। তো একটা একটা গেল। তো তারপরে কি, শুধু তো একটা প্রোডাক্ট থাকবে না, একটা প্রোডাক্টের মেথডও থাকবে। তো প্রোডাক্টের মেথড কি, মেথডকে এইভাবে ডিফাইন করে। তো মেথড, মেথড বিভিন্ন টাইপের হইতে পারে। একটা মেথড হচ্ছে তোমার, মেথড টাইপ কি আমি দিলাম না, আমি একটা মেথড দিলাম হচ্ছে প্রোডাক্ট এড।
প্রোডাক্ট এড। তো প্রোডাক্ট এড, প্রোডাক্ট রিড, প্রোডাক্ট রিড এন্ড দেন প্রোডাক্ট ডিলেট। প্রোডাক্ট আপডেট এন্ড প্রোডাক্ট ডিলেট। তো দেখো একটা জিনিসের, একটা প্রোডাক্ট টেবিল আছে, এই প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্ট থাকবে, এই জিনিস থাকবে। সেম সেম ভাবে, সেম ভাবে আমাদের কিছু জিনিস আরো আরো দেখা লাগবে। যেন কি কি থাকবে, একটা অ্যাডমিন প্যানেল থাকবে। অর্থাৎ এই ড্যাশবোর্ডটা তো সবাই অ্যাক্সেস করতে পারবে। এই ড্যাশবোর্ডটা কি সবাই অ্যাক্সেস করতে পারবে? অফকোর্স নট। এটা স্পেসিফিক কিছু ইউজার এটা ইউজ করবে, তাছাড়া কেউ আর এটা যেন ইউজ করতে না পারে। তো স্পেসিফিক ইউজার কি, তারা থাকবে অ্যাডমিন প্যানেল। সো অ্যাডমিন প্যানেলে কি থাকবে? অ্যাডমিন প্যানেল থাকবে তোমার হচ্ছে অ্যাডমিন প্যানেলের ইমেল, ইমেল থাকবে, সরি আসলে ইমেল আইডি তো একটা থাকবেই, আইডি, এটা মিসম্যাচ হয়ে গেছে। নাম থাকতে পারে, নাম বা নেম, এজ, এন্ড তুমি তাদের আইপি স্টোর করতে পারো, আইপি অথবা লোকেশন তুমি তাদের স্টোর করতে পারো। আমি আজকে কি করতেছি, আজকে মূলত আমরা একটা প্রজেক্ট আর্কিটেকচার কিভাবে করতে হয়, নর্মাল একটা প্রজেক্ট, এই জিনিসগুলো আমরা দেখতেছি আজকে। শুধু প্রোডাক্ট থাকবে বিষয়টা এরকম না, প্রোডাক্ট ছাড়াও আরো বিভিন্ন জিনিস থাকবে। এর মধ্যেই স্পেশাল কিছু জিনিস থাকবে, এগুলা কি, এগুলো একটা জিনিস বোঝার চেষ্টা করো। তো প্রোডাক্ট থাকলো, এখন শুধুমাত্র প্রোডাক্ট এড দিবে যে বিষয়টা এরকম না, অর্ডার করবে। ইউজার কি করবে, ফ্রন্ট এন্ড থেকে অর্ডার করবে। ধরো দারাজের মধ্যে যায় তুমি একটা জায়গায় অর্ডার করো, অর্ডারটা তো কোনো জায়গায় যে স্টোর হয়। সো এই স্টোর করাটাই কি, এটাই হচ্ছে তোমার একটা অর্ডার টেবিল। তো তোমার একটা অর্ডার টেবিল থাকবে। অর্ডার, অর্ডার টেবিলের মধ্যে কি থাকবে, তোমার আইডি থাকবে, অর্ডারের নেম থাকবে না। এটা মূলত থাকবে হচ্ছে যে অর্ডার নেম বলতে কিছু জিনিস থাকে না, যে অর্ডার আইডি যেটা এটাই অর্ডার। আহ এইখানে তোমার থাকতে পারে যে আহ, কে অর্ডার করছে, অর্থাৎ ইউজার ইমেইলটা থাকতে পারে যে কে অর্ডার করছে। অথবা দেন হচ্ছে তোমার থাকতে পারে যে কি কি প্রোডাক্ট ইউজ করছে। তো প্রোডাক্টস কি কি ইউজ করছে এই জিনিসটা থাকতে পারে, এবং এটা একটা এরে হবে, যেহেতু অনেকগুলা প্রোডাক্ট, কেউ একজন অনেকগুলো প্রোডাক্ট ইউজ করতে পারে। দেন হচ্ছে সে এডিশনাল তার লোকেশন, সে কোন জায়গায় সে এই জিনিসটা চাচ্ছে, অর্ডার তো করছে, বাট সে কোন লোকেশনে সে চাচ্ছে প্রোডাক্টটার ডেলিভারি হোক, এই জিনিসটা। এন্ড তার পেমেন্ট স্ট্যাটাস, তার পেমেন্ট স্ট্যাটাস আছে কিনা এই জিনিসটা। সো এই জিনিসটা থাকবে। এন্ড এখানে থাকবে হচ্ছে অর্ডার এড নামে একটা জিনিস থাকবে, যেখানে অর্ডার এড করতে পারবে। আহ এটা মূলত আমরা টোটাল ব্যাকএন্ডটা ডিজাইন করতেছি, তারপর আমরা কোন কোন জিনিসটা ড্যাশবোর্ডে লাগবে এই জিনিসটা আমরা দেখবো। অর্ডার ডিলেট, অর্থাৎ যখন একটা অর্ডার কমপ্লিট হয়ে যাবে তখন ডিলিট করে দিবা। অর্ডার আপডেট, অর্ডার আপডেট হয়েছে কিনা। এন্ড অর্ডার রিড, অর্ডার রিড করতে পারতেছে। সো এই চারটা মেথড তার মধ্যে থাকবে। সো প্রোডাক্ট আছে, অর্ডার আছে, এডমিন আছে, রাইট? আচ্ছা, যদি এইগুলো থাকে তাহলে এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে রিভিউ, প্রত্যেকটা অর্ডারের তো একটা রিভিউ থাকবে, রাইট? সো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা প্রোডাক্টের মধ্যে একটা একটা জিনিস বাড়াইতে পারি, আমরা রিভিউ এড করতে পারি। অথবা আমরা রিভিউ নামে একটা টেবিল বানাইতে পারি, এই টেবিলটা ওই প্রোডাক্টের আন্ডারে রিভিউটা তোমাকে অ্যাড করবে। এখানে আমরা একটা চাইলে ফিল্ড এড করতে পারি, অথবা রিভিউর আলাদা একটা কাজ করতে পারি, যে রিভিউটা কি। তো বেসিক্যালি একটা প্রোডাক্টের রিভিউ থাকতে পারে, রিভিউ। তো রিভিউতে কি থাকবে, রিভিউতে থাকবে হচ্ছে কয়েকটা জিনিস। রিভিউতে কি কি জিনিস থাকবে, আইডি থাকবে, স্পেসিফিক রিভিউর একটা আইডি থাকবে। দেন রিভিউটা কে করছে, অর্থাৎ আহ, কোন ইউজার করছে, তাহলে তার ইউজার ইমেল থাকবে, ভালো কথা। কোন প্রোডাক্টের আন্ডারে করছে, ইটস মিন প্রোডাক্ট আইডি থাকবে, মানে কোন প্রোডাক্টের আন্ডারে সে রিভিউটা করছে এইটা থাকবে। তারপরে থাকবে লোকেশন, লাগবে না, পেমেন্টও লাগবে না, রিভিউতে আসলে মূলত পেমেন্ট লাগে না, ডেসক্রিপশন লাগে, মানে কি রিভিউ করছে, এই প্রোডাক্ট ভালো কি এটা খারাপ এটা। অথবা তুমি একটা কাজ করতে পারো, রেটিং অ্যাড করতে পারো, তুমি চাইলে রেটিং অ্যাড করতে পারো। তো আমরা একটু add করি। তো রেটিং,
তুমি চাইলে রেটিং অ্যাড করে দিতে পারো। বাট এই যে প্রোডাক্ট আইডিটা আছে, এই প্রোডাক্ট আইডিটা কার সাথে হবে, এই যে প্রোডাক্ট আইডি আছে তার সাথে রিলেশন হবে এই প্রোডাক্ট আইডি। কারণ কি, রিভিউটা কোন প্রোডাক্টের আন্ডারে করছে এটা তোমাদেরকে বোঝা লাগবে। So এটা ওয়ান টু মেনি রিলেশন হবে বেসিকলি। এরোটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি। আচ্ছা, মানে এই এই সাইডে একটা জিনিস আমি চাচ্ছি, মানে এই সাইডে একটা এরোটা চাচ্ছি আর কি, এরকম টুইন এরো চাচ্ছি। বাদ দাও। যাই হোক, তোমরা এটলিস্ট বুঝতে পারছো যে এটা এরকম ভাবে হবে। তো এখন এটা গেল তোমার ব্যাক এন্ড। এখন একটু আর্কিটেকচারটা একটু বোঝার চেষ্টা করো, যে ডিজাইনটা আসলে কেমন হবে। এটা ফ্লো চার্টটা বোঝার চেষ্টা করো। প্রথমে কেউ একটা, প্রথমেই যখন সে এই লিঙ্কে হিট করবে, তাহলে সেই প্রথমে ড্যাশবোর্ড অ্যাক্সেস দিবে না। অফকোর্স তাকে প্রথমে কি করতে হবে, লগ ইন করতে হবে, রাইট? তো তোমার একটা লগ ইন অথেন্টিকেশন থাকবে, এই জিনিসটাকে অথেন্টিকেশন অথরাইজেশন বলে। তো লগ ইন, অথবা এটাকে অথ বলে, অথ, লগ ইন অথ। সে কার সাথে রিলেশন করবে বলো তো? লগ ইন অথটা কার কাছে যাবে? অফকোর্স অ্যাডমিনের কাছে যাবে, যে অ্যাডমিন ডেটাবেজে এরকম কিছু আছে কিনা সেই জিনিসটা দেখবে। দেখার পর সে কি করবে, একটা রেসপন্স দিবে লগইনকে, যে না ঠিক আছে, সে আমি বেলিশ কাউকে খুঁজে পাইছি। দেন তারা কি করবে, সে একটা ড্যাশবোর্ডকে অ্যাক্সেস করতে পারবে, মিন দ্যাট সে ড্যাশবোর্ডকে অ্যাক্সেস করতে পারবে। ড্যাশবোর্ডকে অ্যাক্সেস করতে পারবে কে? তোমার লগ ইন থেকে রেসপন্স করে সে ড্যাশবোর্ডকে অ্যাক্সেস করার তোমাকে কি দিবে, অর্থাৎ এই ড্যাশবোর্ডটাকে সে অ্যাক্সেস করতে পারবে। তারপর সে চারটা ফিল্ড দেখতে পাবে। কি কি চারটা ফিল্ড দেখতে পারবে বলো তো? তোমরা যদি আর্কিটেকচারটা বুঝে থাকো তাহলে বুঝবা যে সে প্রোডাক্ট দেখতে পারবে, প্রোডাক্ট নামে একটা রাউট দেখতে পারবে, এখানে প্রোডাক্ট নামে একটা রাউট, এই যে অলরেডি প্রোডাক্টস নামে একটা রাউট আছে। সো প্রোডাক্ট, তারপর দেখতে পারবে অর্ডার, অর্ডার, এন্ড সে দেখতে পাবে হচ্ছে তোমার রিভিউ, রিভিউ, এন্ড তোমার কি দেখতে পাবে, অ্যাডমিন প্যানেল চাইলেও আরেকটা অ্যাডমিনকে অ্যাড করতে পারবে। ধরো সুপার অ্যাডমিন, অ্যাডমিন আরেকটা অ্যাডমিনকে অ্যাড করতে পারবে বেসিক্যালি। সো এই কাজটা আমরা করবো, যেন আরেকটা অ্যাডমিনকে অ্যাড করতে পারে। তো এড মোর অ্যাডমিন। এই ড্যাশবোর্ডে কি থাকবে, ড্যাশবোর্ডে ওভারঅল ইনফরমেশন থাকবে। ড্যাশবোর্ডে ওভারঅল ইনফরমেশন থাকবে, মিন যে এখানে আমি অনেক কিছুই দেখতে পাবো। তো ইনফো, ওভারঅল ইনফো দেখতে পারবো আমরা। দেন প্রোডাক্টে কি, প্রোডাক্ট আমরা এড করতে পারবো, প্রোডাক্ট আপডেট করতে পারবো, প্রোডাক্ট ডিলিট করতে পারবো। এড প্রোডাক্ট, এড, আপডেট, ডিলিট, এন্ড রিড। ওকে, তো আমরা এই কাজগুলো করতে পারবো। সেম ভাবে অর্ডার কি করতে পারবো, অর্ডার করতে পারবো। সেম ভাবে রিভিউ করতে পারবো। অ্যাডমিনের ক্ষেত্রে কি করবো আপাতত ডিসিশন নেই নাই। এখন প্রোডাক্ট টেবিলটা কার সাথে সংযোগ হবে, প্রোডাক্ট টেবিলটার মূলত কানেকশনটা হবে, প্রোডাক্ট টেবিলটার কানেকশন হবে প্রোডাক্ট টেবিলের সাথে। এন্ড হচ্ছে তোমার অর্ডার টেবিল কার সাথে সংযোগ হবে, অর্ডারের সাথে, রাইট?
অর্ডারের সাথে তোমার কানেকশন হবে। সেম ভাবে রিভিউ হবে রিভিউ টেবিলের সাথে। রিভিউ এন্ড ফাইনালি অ্যাডমিন। আচ্ছা, অনেক হিবিজিবি একটা আর্কিটেকচার হয়েছে, বাট সামহাও আমরা কিছু একটা আর্কিটেকচার দাঁড় করাইতে পারছি, যে আমরা এই কাজগুলো আমরা মূলত আমাদের ওভারঅল প্ল্যানে করব। তো লগ ইন হতের কাজটা আমরা সবার লাস্টে করব, লগ ইন হতের কাজটা আপাতত করলাম না, বাট আমরা একটা ওভারঅল ধারণা পাইলাম যে আমরা এই কাজটা করতে পারি। সো এই কাজটা আমরা কিভাবে করবো? এই কাজটা করার আগে তো, অ্যাডমিন বানানোর আগে তো আমাদেরকে আগে কি করতে হবে? আমাদের আগে কনসেপ্ট গুলা বুঝতে হবে, যে প্রোডাক্ট নামে রাউট বানাইতে হবে, এটার ফ্রন্ট এন্ড বানাইতে হবে, প্রোডাক্ট এড করতে পারি এড করতে পারি কিনা, এই জিনিসগুলো আমাদেরকে জানা লাগবে। তারপরে হচ্ছে বাকি অংশগুলো। সো আমরা এই কাজগুলাই করবো। তো আমাদের আর্কিটেকচার রেডি। আমরা চাইলে এটা একটা পিডিএফ সেভ করে রাখতে পারি, এক্সপোর্ট এজ পিএনজি, অ্যাপিয়ারেন্স লাইট, ওকে, এক্সপোর্ট গুগল ড্রাইভ না লোকাল, ডাউনলোড দিলাম। ইয়েস, নাইস। তো বেসিকলি আমরা একটা ওভারঅল আইডিয়া পাইলাম যে আমাদের হচ্ছে এটা আমাদের প্রজেক্ট। তো এটাকে কপি করে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে রাখি। এটা আমাদের প্রজেক্ট ফোল্ডার, নিউ, সেটস। তো আমাদের প্রজেক্ট আর্কিটেকচার আমাদের সাথে আছে, আমরা এখন এটা দেখতে পাবো। সেটস ওয়্যার, সেটস, ও মাই গড, এটা তো দেখতেই পাচ্ছি। আহ ধরো এটাকে এখানে পেস্ট করে। ড্রয়ারের ফাইলগুলো অটোমেটিকলি ড্রয়ার আয়তে ওপেন হয়ে যায় তোমার কিসে, বাট দেখো আমরা আমাদের জিনিসটা দেখতে পাচ্ছি। যদি এগুলা জিনিস দেখতে পাচ্ছি না কোনো কারণে। So, যাই হোক, ড্রয়ার আউট জিনিসটা ওপেন হয়েছে আমাদের এখানে। তো আমাদের প্রজেক্ট আর্কিটেকচারটা আছে, এটা আমরা রেখে দিলাম। এন্ড আমরা এখন আমাদের কাজগুলো কি করব? কাজ আমাদের এই অংশতে যেতে হবে। এই অংশতে ড্যাশবোর্ডে প্রোডাক্টস লেখা আছে, কন্ট্রোল শিফট এফ, প্রোডাক্টস, এড মেনু। তো এখানে মূলত প্রোডাক্টস না, এটা হবে যে প্যানেল, প্যানেল দিয়ে রাখলাম, প্যানেল। ওকে, আমরা একটা লেভেল এড করব, লেভেল ফর্ম লেআউট। ফর্ম লেআউটের মধ্যে বিভিন্ন জিনিস আছে। তো আমরা মূলত একটা প্রোডাক্ট এড করতে চাচ্ছি, রাইট? সো প্রোডাক্ট এড করতে চাচ্ছি, এখানে দেখো বিভিন্ন লেআউট দেওয়া আছে। তো আমাদের এই লেআউট গুলো লাগবে না, আমরা ফর্ম লেআউটটা রাখলাম। এর পাশাপাশি আমরা আরেকটা রাখলাম যে লেভেল, এটার নাম দিলাম আমরা কি? আমরা এটার নাম দিলাম হচ্ছে প্রোডাক্টস, প্রোডাক্টস। এন্ড এটার আইকন কি দিলাম? আইকন ধরো হচ্ছে দিলাম আইকন। তোমার এখন এই আইকন লাইব্রেরিটা দেখতে হবে আর কি। আমরা একটা প্রোডাক্টের আইকন আপাতত আমরা একটা আইকন দিয়ে রাখি, ধরো এই আইকনটা দিয়ে রাখলাম। আপাতত একটা আইকন দিয়ে রাখছি, পরবর্তী আমরা চেঞ্জ করবো না। এন্ড টু, সে কই যাবে? টু যাবে হচ্ছে ইউকে কিডস পেমেন্ট লেআউটে না যায়, আমরা যাবে হচ্ছে এখানেই যাবে, বাট আমাদের ইউকে কিডস অ্যাডমিন নামে একটা রাউট থাকবে। এন্ড প্রোডাক্টস, প্রোডাক্টসটাকে সে খুঁজে বের করবে। ওকে, ফাইন। সো ইউকে কিডস নামে যে লেআউটটা আছে, এখানে আমরা যাই। এই যে ইউকে, ইউকি, ইউআই কিট, ইউআই কিটের ভিতরে আমরা অনেকগুলো জিনিস আছে। তো ইউআই কিটের ভিতরে আমরা বলছি কি একটা অ্যাডমিন নামে ফোল্ডার বানাবো। দেখো অ্যাডমিন, অ্যাডমিন নামে একটা ফোল্ডার বানালাম। তারপরে বলছি প্রোডাক্ট,
তো প্রোডাক্ট ডট ভিউ নামে আমরা একটা জিনিস পাবো। প্রোডাক্টস বড় হাতের কি হবে বেসিক্যালি, প্রোডাক্টস ডট ভিউ। ওকে, প্রোডাক্ট ডট ভিউ, এন্ড এখানে আমরা দিলাম হচ্ছে কি টেমপ্লেট। আমরা আমরা ভিউ জানি, রাইট? আমরা ভিউ কাজ করছি, টেমপ্লেট। এন্ড দেন আমরা বললাম যে হ্যালো প্রোডাক্টস। ওকে, আমরা দেখি এখানে আর কিছু কাজ করছে কিনা। না, এখানে আর কোনো কাজ নাই। তো সে অটোমেটিক্যালি হচ্ছে এটা ধরে আমাকে কাজটা করে ফেলতে পারে আর কি। তো লেটস সি, রিলোড দেই। ওকে, দেখো ফর্ম লেআউট আছে, প্রোডাক্টে গেলাম। ওকে, কোনো পেজ দেখাচ্ছে না। ওকে, কোনো পেজ কেন দেখাচ্ছে না এটা আমরা একটু দেখি। যে ইউআই কিটস এটা আমাকে রাউটারে হচ্ছে ডিফাইন করে দিতে হবে, অর্থাৎ এই জিনিসটা আমাকে রাউটারে ডিফাইন করে দিতে হবে। রাউটারে ডিফাইন না করলে আসলে মূলত সেই টাইপের রাউটার খুঁজে পাবেন, রাউট খুঁজে পাবেন। কই গেলাম, মেনু, এখানে প্রোডাক্টস ইউআই কিটস। তো আমরা রাউটারে এটাকে ডিফাইন করে দিব। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড তো প্রথমটা হচ্ছে ড্যাশবোর্ড, এখান থেকে আমাদের মূলত শুরু হবে। আহ, এগুলো হচ্ছে ইউআই কিটস এর আমরা এগুলাকে আলাদা করে নিলাম যে এগুলা ইউআই কিটস এর, বাট আমাদের স্টার্ট হবে এখান থেকে। তো আমাদের স্টার্ট হবে এখান থেকে, আমরা এই জিনিসটাকে কপি করলাম, এখানে দিলাম and এটার নাম হচ্ছে ইউআই কিটস অ্যাডমিন, অ্যাডমিন স্ল্যাশ, অ্যাডমিন স্ল্যাশ হচ্ছে তোমার প্রোডাক্টস, প্রোডাক্টস। ওকে, এন্ড নেম কি, প্রোডাক্টস, প্রোডাক্টস। কম্পোনেন্টটা কোথায় আছে? কম্পোনেন্ট আছে ভিউ, ইউআই কিটস এর মধ্যে আছে ড্যাশবোর্ড। ভিউর ভিতরে কোথায় আছে? এই যে ভিউ, ভিউর ভিতরে আছে তোমার ভিউ, ভিউর ভিতরে ইউআই কিটস, রাইট? ভিউ ইউআই কিটস, দেন অ্যাডমিন, এই যে অ্যাডমিন। তো অ্যাডমিন স্ল্যাশ, অ্যাডমিনের পরে কোথায় আছে? প্রোডাক্টস ডট ভিউ, অ্যাডমিনের ভিতরে প্রোডাক্টস ডট। তো আমাদের একটা রাউটার শেষ। এবার আমরা দেখি, রিলোড দিই। এই যে দেখো হ্যালো প্রোডাক্টস চলে আসছে, দেখছো? তো ফর্ম লেআউট হ্যালো প্রোডাক্টস, কিন্তু আমার জিনিসটা টোটালি চলে আসছে। নাইস। সো এই জিনিসটা যদি চলে আসে, ফর্ম লেআউটটাকে আমরা একটু দেখি। ফর্ম লেআউট, ফর্ম লেআউটটাকে আমরা একটু কপি করার চেষ্টা করব। আমার এ টু জেড আমি সব নিয়ে যাই ফর্ম লেআউটে, এন্ড আমরা প্রোডাক্টস এ পেস্ট করি। তো দেখি, প্রোডাক্টসে গেলাম, প্রোডাক্টসে গেল সেম জিনিস, এটা দেখলো সেম জিনিস। ফাইন। তো এবার আমরা কি করব, আমরা এরকম একটা এরকম একটা পেজ বানাবো, আর কিছুই না। তো সব ফালাই দিব, ফালাই দেওয়ার পর একটা জিনিসই রাখবো, এটাকে রাখবো এন্ড বাকি সব জিনিস ফালাই দিব। নট চেঞ্জ। আচ্ছা আচ্ছা, আমি তো ফর্ম লেআউটে দেখতেছি, বেসিক্যালি আমি ফর্ম লেআউটে দেখতেছি, কিন্তু আমার দরকার প্রোডাক্টে দেখতে। তো আমি প্রোডাক্টে দেখলাম ভার্টিক্যাল গ্রিড এটা আছে, এটাকেও ফালাই দিব, ভার্টিক্যাল গ্রিডটাকেও ফালাই দিব। এটাকে এটাকে আর রাখা যাবে না। তো একটা জিনিসই আছে, এন্ড এখানে কি আছে? ভার্টিক্যাল আছে। তো ভার্টিক্যাল না, প্রোডাক্ট, প্রোডাক্ট এন্ড, প্রোডাক্ট এন্ড। আমি প্যানেলটাকে হচ্ছে প্যানেল না দিয়ে আমি প্রোডাক্টই রাখবো, কারণ এটাকে আস্তে আস্তে চেঞ্জ করবো। আমি প্রোডাক্ট রাখবো একটা, রিভিউ রাখবো একটা। বেসিক্যালি এই প্যানেলটার নাম হবে প্রোডাক্ট, প্রোডাক্ট প্যানেল। আমি এখানে আর এই জিনিসটার নাম দিব হচ্ছে প্রোডাক্ট এড। তো আমার এই জিনিসটার নাম দিব হচ্ছে প্রোডাক্ট এড। তো আমি এড করতে চাচ্ছি মূলত। তো বুঝতে পারবো যে আমি প্রোডাক্ট এড করতে চাচ্ছি প্রোডাক্ট এর। এন্ড আমার আবার তো এটার দরকার নাই, ওকে রেখে দিলাম। আমার যে জিনিস আছে এটাকে উপরে। তো প্রোডাক্ট এড, প্রোডাক্টস এর ভিতরে প্রোডাক্ট এড। এরকম আমি আরো অনেকগুলো লেভেল বানাবো। একটা লেভেল বানাইলাম। তারপরে ধরো একটা লেভেল বানানো যায় রিভিউ, সরি অর্ডার, অর্ডার বানানো যায়। একটা লেভেল বানানো যায় হচ্ছে রিভিউ।
তো এরকম অনেকগুলো লেভেল বানানো যায়, এর আন্ডারে আমরা সাব চিলড্রেন আমরা দিতে পারি। সো প্রোডাক্ট এর ভিতরে আমরা আমাদের আমাদের আর্কিটেকচারে কি বলছে, প্রোডাক্ট এর ভিতরে আমাদের কি কি থাকবে, আইডি থাকবে, নেম থাকবে, প্রাইস থাকবে। সো আমরা নেম, প্রাইস, কোয়ান্টিটি, ডেসক্রিপশন এই জিনিসগুলো থাকবে। সো বেসিকলি আমরা এখানে চলে যাব আমাদের প্রোডাক্টে। এখানে আছে ফ্লেক্স, কল, গ্যাপ 8, গ্যাপ প্রো 1 না, আমাদের আসলে 2 থাকবে ফুল। ওকে ফাইন, বাট এটা এরকম কেন দেখাচ্ছে? উইথ আমরা ফুল দিয়ে দিই, ফুল। ওকে, উইথ ফুল দিয়ে দিলাম। সো বেসিকলি ফুল জিনিসটা সে পেয়ে গেল। এন্ড প্রোডাক্ট এড এর মধ্যে আমরা কার্ড, এটার মধ্যে আমরা উইথ দিলাম, উইথ দিলাম হাফ, 1/2। কার্ডটাকে কেটে এখানে রেখে। এবার দেখো জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে। ফুল কার্ডের মধ্যে অর্ধেক, অর্ধেকটা আছে আমার কি, অর্ধেকটা আছে আমার নেম। সো এটা মূলত নেম হবে না, এটা হবে তোমার কি, এটা হবে তোমার আহ আমাদের আর্কিটেকচারে কি আছে, প্রোডাক্ট নেম। ওকে, প্রাইস, কোয়ান্টিটি, ডেসক্রিপশন। তো প্রথমটা নেম, তারপরটা হচ্ছে প্রাইস। প্রাইসটা মূলত কিসের হয় বলো তো? প্রাইসটা মূলত হয় তোমার নাম্বারে, রাইট? তো টাইপ হবে নাম্বার। দেন প্রাইস, দেখো নাম্বার উঠে গেছে। নেগেটিভ প্রাইস যেন দেওয়া দেওয়া না যায়, তো আমরা প্রথমেই বলে দিব যে মিনিমাম ভ্যালু হবে তোমার 0। মিনিমাম ভ্যালু জিরোর কম সে দিতে পারবে না। দেখো আমি জিরোর কম যতই দেওয়ার চেষ্টা করতেছি, দিতে পারবো না, মানে জিরোর কম সে আর যাবে না। তারপর কি, প্রাইসের পর হচ্ছে কোয়ান্টিটি এন্ড ডেসক্রিপশন। পেজ লাগবে না। তো কোয়ান্টিটি, রাইট, কোয়ান্টিটি, কোয়ান্টিটি এটাও নাম্বার, এন্ড ডেসক্রিপশন, ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন কি হবে, টেক্সট হবে, টেক্সট। কারণ ডেসক্রিপশন লিখবে, তো বেসিকলি এটা একটা টেক্সট হবে। আর এটা মূলত টেক্সট এরিয়া হবে, টেক্সট এরিয়া। তো দেখো টেক্সট এরিয়া দেওয়ার কারণে এটা আসলে মূলত তার কি করে না, বাট আমরা একটু ক্লাস দিয়ে দিই, ক্লাস বর্ডার। ওকে, তো বর্ডার চলে আসছে। ডেসক্রিপশন, ডেসক্রিপশন অনেক কিছুই লিখতে পারে। তো এটাকে ভ্যালিডেশন দেওয়া যায়। তারপর একটা কি থাকবে, একটা বাটন থাকবে। তো আমরা বাটন থাকবে তো ভালো কথা, বাট আমরা বাটনের জিনিসটাকে হাইড করে রাখছি। বাটন কিভাবে দিতে হয় আমরা একটু দেখি, বাটন তাদের বাটন কিভাবে দিতে হয়। বাটন একটা লেবেল নিলাম, বাটন সাবমিট, সাবমিট বাটন। বিভিন্ন বাটন তাদের দেখো বিভিন্ন কালারের বাটন আছে, সেভ, সাবমিট, সেভ। তো আমরা ডাইরেক্ট এখানে না দেখে আমরা ডাইরেক্ট প্রাইম ভিউ ডকুমেন্টেশন দেখতে পারি, প্রাইম ভিউ বাটন। তো প্রাইম ভিউ বাটন কি করবে, বাটন ডট লেভেল সাবমিট দিলেই সে মূলত আইকন সহ তোমাকে বাটন নিয়ে আসবে। তো আমার এই সেভ, সেভ বাটনটা ভালো লাগছে। সেভ বাটন, তো আমরা এই বাটনটা নিয়ে যাই আমাদের প্রোডাক্টের নিচে, এইখানে আমরা সেভ বাটনটা। এবার আমাদের সাইড দেখি, দেখো সেভ বাটন চলে আসছে, রাইট? এন্ড সেভ না দিয়ে আমরা কি দিব, এটাকে নাম দিব হচ্ছে সাবমিট, লেভেল সাবমিট। দেখো সাবমিট চলে আসছে। সো এইবার আমার কথা হচ্ছে যে আমি তো সাবমিট বাটন করলাম, বাট আমি এখানে ক্লিক করার পর আমার যেন কনসোল লিস্ট আমি কি প্রোডাক্টটা এড করতেছি এই জিনিসটা যেন আমাকে দেখায়। তো আমরা কনসোলটা ওপেন করে নিই, কনসোল। এখানে ভিউর প্রাইম ভিউর ইনপুট ফিল্ডের একটা ভালোই জিনিস আছে, যে ইনপুট টেক্সট। কোথায় ইনপুট টেক্সট, এখানে বিভিন্ন টাইপের ইনপুট টেক্সট আছে। তো বি মডেল দিলে বি মডেলের কি অনুসারে তোমার হচ্ছে ভ্যালু গুলা আপডেট করে দেয়, অর্থাৎ বি মডেল দিলেই হয় তোমার। অথবা ফাইন, ফাইন। সো আমরা এরকম একটা কাজ করব, আমরা একটা বি মডেল তৈরি করব, তৈরি করে আমরা বিভিন্ন জিনিসগুলোকে রাখবো।
তো আমি রেফ ইউজ করতে বেশিটা পছন্দ করি না ভিউতে, আমি পছন্দ করি হচ্ছে রিয়েক্টিভ, রিয়েক্টিভ ফ্রম ভিউ। এন্ড দেন আমরা একটা স্টেট ডিফাইন করবো, স্টেট ইকুয়ালস টু রিয়েক্টিভ ডেটা। তো এখানে আমরা বিভিন্ন জিনিস রাখবো, কি রাখবো, নেম রাখবো, নেম, নেম ইকুয়ালস টু রাখলাম তোমার নাথিং, নেম ইকুয়ালস টু খালি রাখলাম। দেন তোমার প্রাইস, প্রাইসও সেম। তারপর হচ্ছে তোমার কোয়ান্টিটি, কোয়ান্টিটি জিরো রাখলাম, প্রাইসও জিরো রাখলাম। কোয়ান্টিটির পরে কি রাখবো, ডেসক্রিপশন, ডেসক্রিপশন ওকে। এবার আমরা বি মডেল দিব, প্রত্যেকটাতে বি মডেল দিব। বি মডেল দেওয়ার পর আমরা এটাকে কনসোল লগ করে দেখাবো যে এটা কিভাবে আউটপুটে আমাদেরকে দেখাচ্ছে। সো আমরা একটু চেষ্টা করি বি মডেল খুব দ্রুত দেওয়ার। বি মডেল স্টেট ডট নেম, সেম ভাবে বি মডেল স্টেট ডট স্টেট ডট কি প্রাইস, স্টেট ডট প্রাইস, বি মডেল স্টেট ডট কোয়ান্টিটি, কোয়ান্টিটি, এন্ড ফাইনালি, ফাইনালি স্টেট ডট ডেসক্রিপশন। ওকে। দেন আমরা সাবমিট বাটনে ক্লিক করলে, আমরা সাবমিট বাটনেরও এপিআই আছে, এখানে বাটন হয়ে গেল। বাটনস, বাটনসে দেখো বিভিন্ন ফাংশন তুমি পেয়ে যাবা, এপিআই, এপিআই স্টাইল, ক্লাস, বিজি, বাজেট, বিভিন্ন টাইপের এপিআই আছে, এগুলা দিয়ে তুমি বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবা। তো আমরা আমাদের মতো করে করি, আমরা একটা ক্লিক ইভেন্ট নেই, ক্লিক, ক্লিক করলে সে কি করবে, কনসোল লগ করবে, কনসোল ডট লগ স্টেট, স্টেটকে সে কনসোল লগ করে। এবার দেখো, এবার আমি যদি এটাকে ফিল আপ করি কোনো কারণে, এবার আমি যদি কনসোল লগটা ওপেন করি, নট সরি সরি সরি, দেখো আমি এটাকে ফিল আপ করলাম, কনসোল লগটা ওপেন করলাম, এন্ড দেন আমি যদি এটাকে সাবমিট করি, দেখো আমার সব ডেটাগুলো আমাকে দেখাচ্ছে। এই যে স্টেট, যেগুলো ডেসক্রিপশন দিছি, নেম দিছি, সব ডেটাগুলো আমাকে দেখাচ্ছে। আমি আবার ফর্মটাকে ফেক ডাটা দিয়ে কি করলাম, দেখো আমার একটা প্রোডাক্টের ইনফরমেশন আমাকে কনসোলে দেখাচ্ছে। সো এটাই আমাদের কাজ ছিল। ইন দ্য মিন টাইম আমরা পরবর্তীতে দেখবো এই ডেটাটাকে কিভাবে পাঠানো যায়, এই ডেটাটাকে কিভাবে ডেটাবেজে পাঠানো যায়। ওকে, দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ।